তেমন কিছু না, শুধুমাত্র গাজর দিয়ে এই মজাদার লাড্ডুগুলো বানিয়েছি। গাজর দিয়ে যে কত সহজে মজাদার এই লাড্ডুগুলো তৈরি করা যায় তা এই ভিডিওটি না দেখলে বুঝবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে মজাদার এই লাড্ডুগুলো বানিয়ে দেখাবো। তো এখানে আমি 4-5টি গাজর নিয়েছি। গাজরগুলোকে ভালো করে ছিলে তারপরে ধুয়ে নিচ্ছি। এরপরে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি গাজরগুলোকে। একদম কুচি কুচি করে গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে। তো সবগুলো গাজরকে আমি এভাবে কুচি কুচি করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ ভিডিও, ঠিক সেরকম কুচি কুচি করে নিতে হবে। তোমরা চাইলে বটি দিয়েও করতে পারো। এই তো দেখতেই পাচ্ছ আমার সবগুলো গাজর গ্রেট করা কমপ্লিট। এখন চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এখানে সামান্য পরিমাণে তেল ইউজ করতে হবে। এরপরে গ্রেট করা গাজরগুলোকে দিয়ে দিব। সবগুলো গাজর কুচি দেওয়া হলে প্রায় 3-4 মিনিটের মতো গাজরগুলোকে ভাজবো। প্রায় 3-4 মিনিট গাজরগুলোকে ভাজা আমার কমপ্লিট। এখন আমি 1 কাপ দুধ ইউজ করছি। তোমরা চাইলে গুঁড়ো দুধ ইউজ করতে পারো উষ্ণ গরম পানির সাথে মিক্স করে। এখানে আমি 1 কাপ তরল দুধ ইউজ করেছি। এরপরে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি পছন্দ করে ঠিক সেরকমই চিনির পরিমাণটা দিতে হবে। এরপরে এখানে কিছু মশলা ইউজ করব। এখানে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, এগুলোকে ভেঙে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটি শাল। এরপরে 2-3 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম, চীনাবাদাম এবং কিছু পরিমাণে কিশমিশ। এগুলোকে দিয়েও আরো 4-5 মিনিট ভাজতে হবে। মোট কথা গাজরের মিশ্রণগুলোকে একদম আঠা আঠা করে ফেলতে হবে। গাজরকে ভাজার সময়ও এক্সট্রা একটা পানি বের হয় এবং গাজরে দেওয়া দুধ, চিনি এই সকল কিছুকে একেবারে শুকিয়ে ফেলতে হবে। গাজর, দুধ, চিনির মিশ্রণটিকে বেশ সময় নিয়ে ধৈর্য সহকারে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। এখানে অনেকটাই সময়ের দরকার, প্রায় 10-15 থেকে 20 মিনিট দরকার। মোট কথা যতক্ষণ না পর্যন্ত আঠা আঠা হবে ততক্ষণ পর্যন্ত উঠানোই যাবে না। তো আমার প্রায় ভাজা কমপ্লিট। এ পর্যায়ে গাজরের মধ্যে যে কিছু মশলা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিব। এরপরে আরো 2-3 মিনিট ভেজে উঠিয়ে নিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কেমন হয়েছে। এটা আসলে মুখে বলার কিছু নাই, ভিডিওতে দেখে বুঝতে হবে যে ঠিক কতটা আঠা আঠা হয়েছে এবং কোন পর্যায়ে উঠিয়ে নিয়েছিলাম। তো এখন একটি পাত্রে গাজরের মিশ্রণগুলো থেকে সামান্য পরিমাণে নিয়ে একটি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। তো একে একে গোল গোল শেপ দেওয়া হয়ে গেলে আমি তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। এই তো আমার সবগুলো করাই কমপ্লিট। সাথে কিছু বাদাম দিয়ে আমি সাজিয়েও দিয়েছিলাম। তো এই তো খুব সহজেই বানিয়ে ফেললাম গাজরের লাড্ডু। এটি খেতেও বেশ মজা ছিল আর দেখতেও বেশ লোভনীয় ছিল। তোমরা চাইলে বাসায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারো এরকম মজাদার লাড্ডু, তাও ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই। তো যখন লাড্ডুগুলো বানিয়েছিলাম তখন ইফতারির টাইম হয়নি, তাই লাড্ডুগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা লাড্ডু খেতে আরো বেশি ভালো লাগবে, এজন্যই রেখে দিয়েছিলাম। তো এই তো আমাদের আজকের ইফতারি ছিল, সাথে লাড্ডুও ছিল। আমরা ইফতারি করার পরে এই লাড্ডুগুলো খেয়েছিলাম, বেশ মজা হয়েছিল। তোমরাও বাসায় কিন্তু বানিও অবশ্যই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাক, আল্লাহ হাফেজ।